আমাদের সকলের দিন শুরু হয় এই গরম গরম চা দিয়ে। শরীরের সমস্ত ক্লান্তি যেন দূর করে দেয় এই চা। আজকে তোমাদের সাথে শেয়ার করব 3 রকমের এই চায়ের রেসিপি। এক হচ্ছে এই তন্দুর চা, যেটা বাড়িতেই বানাতে পারবে, দোকানে যাওয়ার দরকার পড়বে না। তার সাথে মশালা চা থাকবে, থাকবে হচ্ছে পুদিনার চা। এই চাগুলো বানানোর কিন্তু সঠিক পদ্ধতি জানতে হবে। আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তা চলো প্রথমে দেখিয়ে দিই পুদিনার চা। তার জন্য এখানে পুদিনা আর একটু আদা নিয়েছি। এবার কিভাবে সঠিকভাবে চা বানাতে হয়, পরিমাপটা কি সেটা সবটা বলে দিচ্ছি। গ্যাস কিন্তু এখন আমি জ্বালাইনি। এখানে 1 কাপ জল দিয়েছি, কিছুটা আদা ক্রাশ করে দিয়েছি, আর দিচ্ছি পুদিনাটা। এবার আমি তোমাদেরকে চা পাতার মেজারমেন্টটা বলে দিচ্ছি। 1 কাপ জলের জন্য আমি এখানে গুটি চা পাতা নিয়েছি 1/4 টিস্পুন। কেউ যদি চা পাতা যেগুলো ব্যবহার করো, সেই পাতা যদি ব্যবহার করো তাহলে তোমরা দেবে 1/2 টিস্পুন। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে দিলাম। এইভাবে যদি চাটা বানাও তবে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসবে। তোমরা যেটা ভুল করো সেটা হচ্ছে আগেই জলটা গরম বসিয়ে দাও, দিয়ে তারপর এগুলোকে অ্যাড করতে থাকো। এতে কিন্তু পারফেক্ট চা হয় না। এইভাবে চাটা বানিয়ে দেখবে, অনেক সুন্দর লাগে কিন্তু, যেমন তোমরা বানাও তার থেকেও। এবার আমার চাটা এখানে বেশ ফুটে এসছে। আমি এখানে এই মোমেন্টে অ্যাড করে দিচ্ছি দুধ এখানে মোটামুটি 1/2 কাপের মধ্যে দিয়েছি। আর দিয়ে দিলাম কিছুটা এখানে চিনি, মোটামুটি 1 চামচ চিনি দিয়েছি আমি এখানে। আবার এটাকে আমি ফুটতে দিয়েছি, এবং যখন এরকম ওপরে উঠে আসবে তখন এটাকে মিডিয়াম ফ্লেম করে দিয়েছি। দিয়ে আমি আবারও এটাকে 1 মিনিটের জন্য ভালোভাবে ফুটতে দিয়েছি। ব্যাস, চা রেডি হয়ে গেছে। আর বেশি অতিরিক্ত ফোটাবো না, তাহলে কিন্তু ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। তাই বেশি না ফুটিয়ে মোটামুটি 1 থেকে 1.5 মিনিট ফোটালেই কিন্তু চা রেডি হয়ে যাবে। গরম গরম চা এরকম পরিবেশন করো। পুদিনার চা এই শীতকালের মরশুমে কিন্তু দারুণ রিফ্রেশ দেবে শরীর মন দুটোকেই। এবার বানিয়ে ফেলবো মশালা চাটা। মশালা চাটা বানাবার জন্য এখানে নিয়েছি একটুখানি আদা, নিয়েছি গোটা গরম মশলা, নিয়েছি এখানে মৌরি। এই সমস্ত উপকরণগুলোকে একটু হামালদিস্তা দিয়ে কুটে নিতে হবে। কুটে নিলে পরে এর ফ্লেভারটা খুব ভালোভাবে আসে, তার জন্য এটা একটু কুটে নিচ্ছি। এরই মাঝখানে এবার দিয়ে দেবো একটুখানি চা পাতা। এই চা পাতাটাও এর সাথে দিলে পরে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর হবে। তাই এই সময় চা পাতাটা দিয়ে এই মশলাগুলোর সাথে কুটে নেবে। এবার যেটা করতে হবে সেটা চাটা বানিয়ে ফেলবো। চাটা বানাবার জন্য আমি এখানে 1 কাপ জল দিয়ে দিয়েছি। এই সময় কিন্তু গ্যাসটাকে জ্বালাইনি। আচ্ছা, এবার দিয়ে দেবো এই মশালাগুলো যেগুলোকে কুটে নিয়েছিলাম, এটা সবটাই দিয়ে দেবো। এটা কিন্তু যেটুকু আমি পরিমাপটা নিয়েছি সবটাই কিন্তু 1 কাপ চায়ের জন্য। এবার আমি এটাকে একটু ফুটতে দেবো। গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি। এই সময় তোমরা চিনিটাকে অ্যাড করে দিতে পারো। এখানে আমি মোটামুটি 1 টিস্পুনের মতো চিনি দিয়েছি। মিষ্টিটা যে যেমন খাবে সেরকমই দেবে। বেশ ভালো রকম ফুটে গেছলে পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো দুধটা কিন্তু মেপে নিয়েছি এই কাপ দিয়েই। এই কাপটা যেটা আমি জল ব্যবহার করেছি সেটা একটা নির্দিষ্ট কাপ ব্যবহার করেই কিন্তু তোমরা জল এবং দুধটা নেবে। 1 কাপ জলের জন্য 1/2 কাপ দুধ দেবে, এবং ওটাকে ফোটিয়ে মোটামুটি 1 কাপের কাছাকাছি নিয়ে আসবে। ভালো মতো যদি চা না ফোটে তাহলে কিন্তু টেস্ট ভালোভাবে আসবে না। এখন কিন্তু দুধটা দেওয়ার এই কারণেই যাতে মশলাটার সাথে দুধের চাটা বেশ সুন্দরভাবে ফ্লেভারটা বেরিয়ে আসে। আবারও একটুখানি আমি চিনি দিয়ে দিলাম, মিষ্টিটা যেন একটু কম লাগছিল তাই। এখানে আবারও আমি 1টা ফুট হতে দিচ্ছি। যেই মাত্র ফুটে আসবে এইটাকে চামচ দিয়ে একটু নাড়াচাড়া করে দিতে হবে। দেখবে চায়ের দোকানগুলোতে ঠিক এই রকম প্রসেসটাই করে। এভাবে নাড়াচাড়া করে মোটামুটি 1 থেকে 2 মিনিট রাখলেই চাটা রেডি হয়ে যাবে। এবার ছেঁকে নেবো। ব্যাস, গরম গরম চা সকালে রেডি হয়ে গেল। মশালাটি বাড়িতে যে কোনো কাউকে দাও, দেখবে দ্বিতীয়বার তোমাদের কাছে কিন্তু এইটা বানাবার জন্য সবাই কিন্তু আবদার করবে। এবার আমরা যে চাটা বানাবো সেটা হচ্ছে তন্দুর চা। তন্দুর চাটা বানাবার জন্য আমি এখানে মোটামুটি 1 কাপের মতো জল নিয়েছি, আর তাতে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুনের মতো চা পাতা। গ্যাসের ফ্লেমটা কিন্তু এখনও জ্বালাইনি। এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে চিনি। আচ্ছা, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটা এলাচ ফাটিয়ে। যদি কেউ ভাবো আদা দিয়ে খাবে, সেক্ষেত্রেও খেতে পারো, কারণ ফ্লেভারটা যে যেরকম পছন্দ করবে তন্দুর চায় সে সেটাই অ্যাড করে নিতে পারো। এবার গ্যাসটাকে জ্বালিয়ে দেবো। এবার এটাকে কিছুক্ষণ ফুটতে দেবো, কারণ কি চাটা মোটামুটি 1টা ফুট হলে পরে তারপর কিন্তু এর মধ্যে মিশিয়ে দিতে হবে দুধটা। তাই দেখো আমার 1টা ফুট হয়ে গেছে। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো দুধ। আবারও একটু হাতে সময় ধরে কিন্তু চাটাকে ভালো মতো ফুটিয়ে নিতে হবে। অন্যদিকে আমি বসিয়ে দিচ্ছি ভাতটা, যেটার মধ্যে তন্দুর চাটা করব, সেটা গরম করতে। এটাই হচ্ছে প্রসেস তন্দুর চাটা বানাবার জন্য। একটা মাটির হাঁড় এইভাবে গ্যাসের ওভেনে গরম বসিয়ে দিতে হবে। ঠিক ততক্ষণ গরম করতে হবে যতক্ষণ না
এই ভাতটা একদম এরকম লাল হয়ে যাচ্ছে, কারণ লাল না হলে পরে তন্দুর চাটার যে মানে ঝাঁঝটা সেটা কিন্তু আসবে না। তাই একদম এরকম লাল করে গরম করে নিতে হবে। আমি কাঁচের বাটির মধ্যে এই মাটির হাঁড়টাকে রাখবো, তার জন্য আমি এখানে একটা অ্যালুমিনিয়ামের বাটি বসিয়ে দিয়েছি। তোমরা স্টিলের বাটিতে রেখেও কিন্তু করতে পারো। এবার গরম গরম চাটাকে একেবারে ঢেলে দিতে হবে এই যে মানে একদম গরম যে মাটির ভাতটা রয়েছে তার মধ্যে। আর তাতেই দেখো একদম কিন্তু যেরকম দোকানে তোমরা তন্দুর চা খেয়ে থাকো বা দেখেছো এরকমই কিন্তু হবে। প্রসেসটা দেখো কতটা ইজি, জাস্ট একটু সময় দেবে, একদম কিন্তু পুরো চাটাই দেখবে এরকম বাবলের মতো হয়ে চারপাশে বেরিয়ে যাবে। এতে কি হবে, এই যে মাটির ভাঁড়ের পোড়া গন্ধটা সেটা চায়ের মধ্যে চলে যাবে, আর তাতে করে চাটা খেতে কিন্তু খুব সুন্দর লাগে। ব্যাস চাটা রেডি হয়ে গেল। এরকম যখন অবস্থা এসে যাবে চাটাকে এবার ছেঁকে নিতে হবে। তা আমি দেখো ভাতটাকে এরকম করে তুলে পাশে আগে রেখে নেব। তারপর মানে সমস্ত উপকরণগুলোকে এইভাবে সরিয়ে নিতে হবে আগে, দিয়ে এটাকে ছেঁকে নিতে হবে। না ছাঁকলেও চলবে, কারণ কি এটা তো বাটির মধ্যেই রয়েছে চা ছাঁকা অবস্থাতেই। এবার এটাকে কাপের মধ্যে ঢেলে নাও, ব্যাস গরম গরম এবারে তন্দুর চায়ের মজা বাড়িতে বসেই নিতে পারবে। আশা করছি তোমাদেরকে 3 রকমের যে চায়ের ফ্লেভারের রেসিপিটা দেখালাম সেটা তোমাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে কি করতে হবে, একটা অবশ্যই লাইক করে দিতে হবে, আর বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করে রেখো। আর যারা নতুন বন্ধু রয়েছে তাদেরকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে। পাশে রাখা বেল আইকনটাকে অবশ্যই ক্লিক করবে, যাতে করে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সরাসরি চলে যাবে। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। নতুন একটা ব্লগে নতুন একটা রেসিপি নিয়ে খুব শিগগিরই তোমাদের সাথে আবার দেখা হবে। টাটা।